আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। এটা বিড়ালের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর, বিপজ্জনক এবং মারাত্মক। সেটা হচ্ছে বিড়ালের খিঁচুনি। তো আজকের এই ভিডিওতে আমরা সাধারণত জানার চেষ্টা করব যে বিড়ালের খিঁচুনি সাধারণত কেন হয়, বিড়ালের খিঁচুনি হওয়ার পেছনে ঠিক কোন কোন কারণগুলো দায়ী থাকে। একদম প্রথম যেই পয়েন্টটার আলোচনা করব সেইটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কিনা স্নায়বিক বা মস্তিষ্কজনিত কোনো কারণ। এবং বিড়ালের মোস্ট অফ দেম খিঁচুনির পেছনে আমি এই কারণটাকে ডায়াগনোসিস করি। এটার ভিতরে হচ্ছে কি যে কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে জন্মগত স্নায়বিক সমস্যা থাকে। আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে মস্তিষ্কে টিউমার বা হচ্ছে কোনো কারণে কোনো আঘাত পাওয়ার পর ইনফ্লামেশন বা হচ্ছে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য এই মস্তিষ্কে এই সমস্যাটা তৈরি হয়, এবং যেইটার কিনা ফলস্বরূপ ওর বডিতে খিঁচুনির সমস্যাটা আসতেছে। আবার আরেকটা সমস্যা খুব রেয়ার কেসে একবার না দুইবার মনে হয় এটা পাইছিলাম, এবং সেটা অনেক আগে। হাইড্রোসেফালাসের একটা কনসেপ্ট আছে আমাদের এখানে। হাইড্রোসেফালাস এর এই সমস্যাটা যদি কোনো কারণে কোনো বিড়ালে ডেভেলপ করে, তখনও সাধারণত দেখা যায় যে বিড়ালের খিঁচুনিজনিত যে সমস্যাটা, এই সমস্যাটা তৈরি হয়। এখন এই হাইড্রোসেফালাসটা হচ্ছে কি, যদি একটু জিজ্ঞেস করেন, এটা হচ্ছে মস্তিষ্কের ভিতর নর্মাল কিন্তু একটা পানির মতো থাকে, যে একটা ফ্লুইডের মতো থাকে। এই ফ্লুইডের পরিমাণটা যদি কোনো কারণে, কোনো ইনফেকশাস কারণে সাধারণত এখানে থাকে বেশি, এই ইনফেকশাস কারণে যদি এই পানির পরিমাণ বেশি বেড়ে যায়, তো সেইটাকেই বলা হচ্ছে হাইড্রোসেফালাস। এবং এইটা মস্তিষ্কের খুবই জটিল একটা অবস্থা। তো এই ক্ষেত্রেও সাধারণত দেখা যায় যে এরকম এই খিঁচুনির সমস্যাটা তৈরি হয়। সেকেন্ড, আবার যদি আপনি এটা জিজ্ঞেস করেন যে স্যার আর কি কি ধরনের হইতে পারে, যেমন হচ্ছে বডিতে সাধারণত হচ্ছে যদি শর্করার পরিমাণ খুব বেশি কমে যায়, আপনার বিড়ালটা 2-3 দিন ধরে খাচ্ছে না, না খাওয়ার কারণে গ্লুকোজের লেভেল যখন অনেক বেশি কমে যায়, তখন সাধারণত হচ্ছে এই খিঁচুনির সমস্যাটা তৈরি হইতে পারে। তারপরে আবার মাঝে মধ্যে দেখা যায় যে যেসব বিড়ালের কিডনি প্রবলেম থাকে, ওই কিডনিতে যে ওর যে পর্যাপ্ত পরিমাণ কাজটা করা দরকার ছিল, ও তো আর ওই পরিমাণ কাজটা করতে পারতেছে না। কিডনির এই সমস্যা থেকে তখন ব্লাডে প্রচুর পরিমাণে বজ্র পদার্থ জমা হয়, এবং তখনই সাধারণত হঠাৎ করে সেপটিক ইনফেকশন হয়ে তখনই হচ্ছে ওর এই কাঁপুনির সমস্যা তৈরি হইতে পারে। তারপরে হচ্ছে বডিতে যদি ইলেকট্রোলাইটসের কোনো কারণে ইমব্যালেন্স থাকে, সেক্ষেত্রেও অনেক সময় দেখি যে এই ধরনের হয়, যে বারবার এরকম বমি করতেছিল বা পাতলা পায়খানা করতেছিল, বিড়ালটা একদম নিস্তেজ হয়ে গেছে, তারপর লাস্ট স্টেজে দেখতেছি এখন কাঁপতেছে। তো এইটা সাধারণত হচ্ছে ইলেকট্রোলাইটের ওই ইমব্যালেন্সের জন্য এটা তৈরি হচ্ছে। তারপর আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে যারা জন্ডিস থাকে, এই জন্ডিসের পরবর্তীতে লিভারে সমস্যা তৈরি হয়, এবং ওই ক্ষেত্রেও এরা হচ্ছে এরকম কাঁপুনির সমস্যাটা দিতে পারে। তারপর আবার আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসে যেগুলো হচ্ছে কিনা যে বিভিন্ন ধরনের পোকামাকড়, যেমন ধরেন তেলাপোকা বা হচ্ছে বিভিন্ন তেলাপোকা মারার ওষুধ, এরকম কেমিক্যালগুলো খেয়ে ফেলে, এবং খাওয়ার ফলে ওদের বডিতে ওইটার বিষক্রিয়া স্বরূপ এরকম কাঁপুনের সমস্যাটা তৈরি হইতে পারে। তো এগুলো হচ্ছে কিন্তু খুব কমন সাইন সিমটম, এবং আমার কাছে যে পেশেন্টগুলো আসে আমি ওগুলার মধ্যে এই কারণগুলোই হচ্ছে সবচেয়ে বেশি পাই। এগুলো ছাড়াও আরও আদার্স আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু ওগুলো খুব রেয়ার আর কি। আমার কাছে সবচেয়ে বেশি এগুলো আসে। এরপরে আপনি যদি এই খিঁচুনির যে সমস্যাটা হয়, এইটা প্রাইমারিলি তো আপনি দেখতেছেন ওর এই দেহ কেঁপে কেঁপে উঠতেছে, পা মাথা এই অঞ্চলগুলো প্রচন্ড পরিমাণ। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে একটু কাঁপুনি দিতেছে, আবার কিছু সময় যাবত নর্মাল স্টেজ, আবার তারপরে কাঁপুনি দিতেছে। মানে কাঁপুনি নর্মাল, আবার কাঁপুনি। আর কারো কারো ক্ষেত্রে এরকম একদম এক টানা কাঁপুনিটা চলতেই থাকে। এরকম দুই ধরনের সমস্যাই আমি এই ক্ষেত্রে মানে কাঁপুনির সমস্যা ফেস করি। আবার কারো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি মুখ দিয়ে প্রচন্ড পরিমাণ লালাকরণ হচ্ছে, এবং জিহ্বা বের হয়ে একদম অচেতন হয়ে গেছে। আপনি মনে করছেন মারা গেছে, বাট এটা মারা যায় না, আবার কিছু সময় পর দেখবেন কাঁপতেছে। এইটাও হচ্ছে কিন্তু খুব কমন। তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লালা যখন হয়, তখন লালার সাথে বমি হয়, এবং যখন ক্যালসিভাইরাস এফেক্ট করে, তখন এই বমির সাথে ভিতর থেকে রক্ত সহ বমি হয়, রক্ত বমি যেটাকে আমরা বলি। এইটাও হচ্ছে মাঝে মধ্যে এরকম ভাবে ফেস করে থাকে। এখন আপনি বুঝতেই পারতেছেন খিঁচুনির মতো এরকম একটা কমপ্লিকেটেড স্টেজ কখনোই বাসায় বসে ট্রিটমেন্ট করা যায় না। আপনাকে হচ্ছে যখনই দেখতেছেন এরকম খিঁচুনির মতো একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে, একদম প্রথম অবস্থাতেই আপনাকে রেজিস্টার্ড ভেটের কাছে যাইতে হবে। উনি হচ্ছে এই এপিলেপসির মেডিসিন ব্যবহার করবে, যাতে করে খিঁচুনিটা খুব দ্রুত কমে যায়। এখন যেসব বিড়ালের এরকম বমি হচ্ছে প্লাস খাওয়ার মতো কোনো কন্ডিশন নাই, সেসব বিড়ালকে এপিলেপসির মেডিসিন আমরা সিরাপটা না দিয়ে ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করি, এবং ইনজেক্টেবল ফর্মে ব্যবহার করলে দেখা যায় যে হ্যাঁ, কিছু সময়ের মধ্যে খিঁচুনির পরিমাণটা কমে আসে। এইটার মেইন আদার্স আর যত ধরনের সাইন সিমটম প্রকাশ পাক, যত ধরনের লক্ষণ প্রকাশ পাক, প্রথম এটার মেইন ট্রিটমেন্টই হবে হচ্ছে আপনাকে খিঁচুনিটা আগে বন্ধ করতে হবে।
খিঁচুনিটা বন্ধ করে তারপর আস্তে আস্তে হচ্ছে অন্যান্য ট্রিটমেন্ট। বমি হলে বমির ওষুধ দিতে হবে, সিভিয়ার লেভেলের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটার ওষুধ দিতে হবে, ওগুলো আস্তে আস্তে পরে। প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে এপিলেপসির। এই জন্য ইনজেক্টেবল ফর্ম অথবা হচ্ছে সলিউশন ফর্মে এটা আপনাকে ব্যবহার করলে দেখবেন যে ওর খিঁচুনিটা কমে গেছে। তারপরে এবার আপনি এক একটা করে অন্যান্য যে লক্ষণগুলো প্রকাশ পাইছিল সেগুলোর জন্য মেডিসিন ইউজ করলেন। এইটা ট্রিটমেন্ট প্রোটোকলটা এইভাবে হয়। রেজিস্টার্ড ভেটের কাছে যখন নিয়ে যান উনি হচ্ছে এই প্রোটোকলই ফলো করে এবং আস্তে আস্তে দেখা যায় বিড়ালটা সুস্থ হয়। এখন যেসব বিড়ালের ক্ষেত্রে জন্মগত এই সমস্যাটা থাকে, মানে একদম জন্মের পর থেকেই বলতে একদম ছোট বাচ্চাকাল থেকেই যে হবে এমন না, যখন আস্তে আস্তে বড় হয় 4-5 মাস বয়স হয় তারপর থেকে এটা হয়। আমার কাছে এরকম একটা পেশেন্ট ছিল অনেক আগে, ও মারা গেছে। তো ওর ক্ষেত্রে হচ্ছিল কি যে এরকম ও প্রায় 3 বছরের মতো আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিচ্ছে। ওর ক্ষেত্রে এরকম হইতো মাঝে মধ্যে 3-4 মাস পর পর মাঝে মধ্যে খিঁচুনি উঠতো। তো ওর ক্ষেত্রে প্রায় সময় আমি বলতাম যে আপনি লো পাওয়ারের এপিলেপসির ওষুধটা সপ্তাহে 2-3 বার করে কন্টিনিউ করবেন। যখনই দেখবেন যে এরকম সমস্যাটা হচ্ছে পরপর টানা 2 সপ্তাহ কন্টিনিউ করবেন, তারপরে হচ্ছে আবার বন্ধ করে রাখবেন। আবার দেখা যেত যে এরকম কিছুদিন ভালো থাকে, আবার তারপরে হচ্ছে এরকম কন্টিনিউ করতে হয়। তো এরকম ভাবে আপনি যখন ভেটের সাথে কথা বলতেছেন, ভেট ওর মানে সাইন সিমটম প্লাস পরিবেশ পরিস্থিতি বুঝে ওইভাবে হচ্ছে আপনাকে একটা ট্রিটমেন্ট প্রোটোকল সাজিয়ে দিবে। আপনি সেভাবে করলে তখন দেখবেন যে আর সেরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে না।